নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। তো আশা করছি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একদমই তাই। আজকের ব্লগটা আমার বিয়ের গয়না নিয়ে। একটা সুন্দর আমার মনের মতন পছন্দ সহিত একটা গয়না পছন্দ করে এসেছি, তো সেটাই আজকে আনতে যাব। যদিও এখন আমার একদমই বিয়ে নয়, সোনার যা দাম দিন দিন আকাশ ছোঁয়া হতে চলেছে, তো সেটা কেনা এখন প্রায় সকলেরই অসম্ভব হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটা কিছু কিনে রাখা যাক। তাই গয়না কিনতে যাচ্ছি বা পছন্দ করে এসেছি সেটা এই ব্লগে পুরোটা থাকবে, বা কত গ্রাম কত দাম সব কিছু থাকবে। আপনারা যদি সবটা জানতে চান তাহলে আজকের ব্লগটা পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। শুধুমাত্র বিয়ে উপলক্ষে আজ কিছু কিনতে যাচ্ছি, আমার যে কতটা আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। তাই আজ তো একটু সেজেগুজে যেতেই হয়। দেখি কোন ড্রেসটা পরা যায়। এটা আমার আলমারি, আমার যাবতীয় সব জিনিসই এখানেই থাকে। আগে যখন দিদির বিয়ে হয়নি তখন দুজন মিলে ইউজ করতাম, এখন যেহেতু ওর বিয়ে হয়ে গেছে তাই সম্পূর্ণটাই আমার হয়ে গেছে। ভাবছি আজ একটা 3 পিস পরে যাই। তো চলুন ঝটপট রেডি হওয়া যাক, এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। তো আমি একদম রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, মা এখনো রেডি হয়নি, অনেক রাত হয়ে। তো এখন তাড়াতাড়ি বেরাতে হবে, তার আগে সম্পূর্ণ লুকটা একবার দেখিয়ে নিই। মা এর আগে খুব তাড়াহুড়া করছিল, কিন্তু এখনও নিজেই রেডি হয়নি। তো তাই ভাবলাম বেরানোর আগেই লুকটা শেয়ার করে যায়। তো এই 3 পিসটা তো আমার খুব পছন্দের পার্সোনালি, আমি এটা আজিও থেকে নিয়েছিলাম, তো এটাই আজকে পরলাম। তো চলুন এবার বেরানো যাক। মাও এবার রেডি হয়ে গেছে, দুজন মিলে বেরিয়ে পড়েছি। টোটোতে করে যাচ্ছি, বাড়ি থেকে প্রায় 15 মিনিট মতন লাগে যেতে। আমি এটা পছন্দ করেছি গিনি ইম্পেরিয়াম থেকে। এনাদের কালেকশন সত্যি খুব সুন্দর। এনাদের 3টে ব্রাঞ্চ আছে, বহরমপুর, মালদা আর বালুরঘাটে। আমাদের যেহেতু পছন্দ করাই ছিল তাই এই দিকে গিয়ে গিয়ে বিল রেডি করা হচ্ছিল, আর ততক্ষণ আমি বললাম কানের দুলটা একবার বের করে দিতে। তার প্রথমত কারণ হলো আমার তো আর তর সইছিলই না, মনে হচ্ছিল কখন একবার দেখবো কখন একবার পরবো। আর দ্বিতীয়ত হলো ভিডিও করার জন্য। সামনেই একটা মিরর ছিল, সেখানে ভিডিও নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে দূর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাই ওখান থেকে আবার একটা ছোট আয়না দিল, তাও সেই ভিডিওতে ভালো করে বোঝাই যাচ্ছে না। তাই মাকেই বললাম একটা ভালো করে ভিডিও ক্লিপ নিয়ে দিতে। ডিজাইনটা কেমন হয়েছে আর আমাকে পরে কতটা মানাচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের কেনা হয়ে গেছে, এবার বেরিয়েই সোজা বাড়ি। কিছুটা এগিয়েই সামনে দেখি এখানে গণেশ পুজো হচ্ছে, আর এটা হচ্ছে প্রসাদের লাইন। আজ কিন্তু রাস্তাঘাট বেশ জমজমাট। আর একজনও বাড়ি এসে এসেই নিজের কানে পড়ার জন্য প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে। ওকে পড়েও বেশ ভালোই লাগছে। বাড়ির সবাইকে দেখিয়ে নিয়ে আসি, বোনও একটু পরে দেখছে ওর মুখে কেমন লাগে পরে। ওর মুখেও খুব সুন্দর লাগছে পরে, কিন্তু ওর মুখটা যেহেতু বড়, আর একটু বড় হলে আরো বেশি ভালো লাগবে ওর মুখে। হ্যাঁ, সত্যি ভালো লাগছে, কানটা ঝোলাটা ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, সব ডিজাইন আলাদা আলাদা হলে। আর আমরা তো পরিও এমনিতে জামা কাপড় জুয়েলারি। যেহেতু আজ বিয়ের গয়নায় কেনা হয়েছে তাই বিয়ে নিয়ে গল্প তো উঠবেই। আমরা কিভাবে সাজবো, কোথায় সাজবো, কি পরবো, কি শখ, এই সব নিয়েই গল্প হচ্ছে। আর তার সাথে সব থেকে বেশি আনন্দ যার, সে হলো আমাদের ছোট্ট বোনুটা। সে এখন থেকেই বলে আমরা যেখানে সাজবো সেও সেখানেই সাজবে, লেহেঙ্গা কিনবে, তার আবার অনেক অনেক ডিমান্ড। আর মারা শুধু এটাই বলে যাচ্ছিল তোদের আজ না হোক কাল পরের ঘরে দিতেই হবে, এই নিয়ে একটু মন খারাপ করছিল আর কি। বিয়ের গয়না, ফটো তোলা বা সাজগোজ এইগুলো ভাবলে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু আমাদের যে একদিন এই বাড়ি ঘর সব কিছু ছেড়ে চলে যেতে হবে, বিয়ে হয়ে যাবে, এইটা না এখনো কোনোভাবেই বিশ্বাস হয় না। খুব সুন্দর লাগছে মেয়েদের একটা আলাদাই ক্রেজ আছে গয়নার প্রতি, সেটা আমরা হই বা মা কাম্মারা। তাই কাম্মাও একটু পরে দেখে নিচ্ছে কেমন লাগছে। গয়না এমনই একটা জিনিস, সেটা যেই পড়ুক না কেন সবাইকে পরলেই খুব ভালো লাগে দেখতে। ব্রাইডাল যে কানেরগুলো হয় তারও আবার অনেক ভ্যারাইটি আছে, যেমন কানবালা, ঝুমকো, কান। আমি যেটা কিনেছি এটাকে কানবালা বলে।
তাই একদম নিয়ে বসে পড়েছি। আগেই আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে সব কিছু একদম ডিটেলসে শেয়ার করব, এটার কত দাম কত গ্রাম সব কিছু। তাই বাড়ি এসে নিয়ে বসে পড়েছি একদম। সবার আগেই ডিজাইনটা ভালো করে দেখিয়ে পছন্দ ছিল ঝুমকো, আমি কানে দুটো রেখে দিচ্ছি। মার খুব ইচ্ছা ছিল ঝুমকো, কানবালা দুটোই ভালো লাগছিল, আর ঝুমকোটা পরে আমাকে একটু বেশি বড় বড় লাগছিল আমার মনে হচ্ছিল। আমি ঝুমকো আগেও একবার দেখেছি আর কানবালা অনেক খুঁজেছি, মানে সব কিছু একটু ওয়েস্টার্ন টাইপের কয়েকটা দোকানে আমি দেখেছি, আমার অতটা পছন্দ হয়নি। এইটা বেশ আমার মনে হচ্ছে সাবেকি সাবেকি একটা লুক দিচ্ছে, আর কানবালাটা পরে খুব মিষ্টি লাগে, আমার কাছে খুব ভালো লাগছে। আর বোন মা সবাই বলছে যে ভালো লাগছে। আসল কথায় আসি যে এটার দাম কত আর কত গ্রাম। তো এটার গ্রাম হচ্ছে 17.2 গ্রাম মতন হচ্ছে। তো এটার দাম নিয়েছে ওই 1,34,200 কত টাকা মতন দাম পড়লো। এখন সোনার দাম, আজকের রেটে সোনার দাম চলছে যেটা ওখান থেকে বললো 68,200 টাকা, 68,200 টাকা চললো। সেই রেটে কিনলাম। 10 গ্রামের দাম 68,200 টাকা, সেই রেটে আজকে কিনলাম। আর দুলটা হাতে নিয়ে থাকতে একদমই ভালো লাগছে না। চলুন আপনাদেরকে আরও একবার পরিয়ে দেখিয়ে দিই। অনেকদিন ধরে কিছু একটা কেনার শখ ছিল, আর মাকে বলছিলাম ব্রেসলেট বা আংটি কিছু একটা কেনার জন্য। মা বললো এখন যা সোনার দাম এগুলো না কিনে কাজের জিনিস কেন। তো সেই হিসাবে এটা কেনা হলো। আর খুঁজছিলাম অনেকদিন ধরে একটা কানের বা চুড় যাই হোক কিছু একটা নেব। তো আংটি বা ব্রেসলেট কিছু নেওয়া হয়নি। আর এইটা যেটা পরে আছে সেটা অনেকদিন আগেকার, এটা এখন নেওয়া না। ভাবছি এটা পরবো না, একবারে নিজের বিয়েতেই পরবো, যেহেতু নিজের বিয়ে উপলক্ষে কিনেছি। এমনি কোনো অকেশন পারপাসে পরবো না। তো আজকে এই কানেরটা এখানেই লাস্ট করছি, এটা এখন পুরোপুরি চলে যাবে লকারে, এখন আর পাবো না, সেই হয়তো বিয়ের সময়। তো আমার তো খুব 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 পছন্দ, মানে আমার মনে হচ্ছে নিয়ে পরেই থেকে যায়। কিন্তু কি করবো, এটা তো ছাড়তেই হবে, এরকম তো এগুলো পরে ঘুমানো যায় না। এই জিনিসগুলো মেয়েদের, প্রত্যেকটা মেয়ের একটা খুব ইমোশন কাজ করে। ছেলেরা এটার মর্মটা অতটা হয়তো বুঝবে না, তো আমাদের এটার প্রতি আনন্দ বা ভালো লাগাটা খুবই 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 বেশি। তো এটা এখন সবাইকে দেখিয়ে খুলে ফেলবো, দিয়ে মায়ের কাছে দিয়ে দেবো। তো কালকে এটা চলে যাবে, কিছু করার নেই। অবশ্যই জানাবেন ব্লগটা কেমন হয়েছে। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।